যিশুর আত্মপ্রকাশ। পূর্ব দেশের পণ্ডিতেরা ইহুদি নন, তবুও তারা তারার আলো অনুসরণ করে শিশু যিশুর কাছে এসেছেন। এই ঘটনা আমাদের বিশ্বাস জীবনের তিনটি সত্য ঘটনা প্রকাশ করে। প্রথম, ঈশ্বর সকল মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন। পণ্ডিতেরা ইসরায়েলের লোক নন, তবুও ঈশ্বর তাদেরকে ডাকেন। তারা শাস্ত্র জানতেন না, কিন্তু তারা প্রকৃতির ভাষা ও তারার আলো পড়তে পেরেছিলেন। এতে আমরা বুঝি ঈশ্বরের মুক্তি কোনো একটি জাতি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। যারা সত্যের অনুসন্ধান করেন, ঈশ্বর তাদের পথ দেখান। দ্বিতীয়, অনুসন্ধান থেকে উপাসনায় রূপান্তর। পণ্ডিতেরা শুধু অনুসন্ধান করেননি, তারা পথ চলেছেন। দূরত্ব, কষ্ট ও অনিশ্চয়তা অতিক্রম করেছেন। বেথলেহেমে পৌঁছে তারা শিশু যিশুকে দেখে নতজানু হয়ে উপাসনা করেছেন। খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ সব সময় জীবনকে বদলে দেয়। কৌতূহল থেকে প্রতিশ্রুতি, অনুসন্ধান থেকে উপাসনা। তৃতীয়, উপহার, হৃদয়ের প্রতীক। সোনা, ধুনো ও গন্ধ নির্যাস, এ তিনটি উপহার শুধুমাত্র মূল্যবান বস্তু নয়, বরং বিশ্বাসের ঘোষণা। সোনা, যিশুই রাজা; ধুনো, যিশুই ঈশ্বর; গন্ধ নির্যাস, যিশু কষ্টভোগী সেবক, যিনি আমাদের জন্য জীবন দিয়েছেন। আজকের পর্ব আমাদের আহ্বান করে রাজা হেরোদের মতো ভয় ও ক্ষমতা লোভ নয়, পণ্ডিতগণের মতো নম্র ও সত্যের অনুসন্ধানী হই। ঈশ্বর আজও আমাদের জীবনে তারার আলো জ্বালান। আসুন সে আলো অনুসরণ করি, যিশুর কাছে আসি এবং তাঁকে উপাসনা করি। পণ্ডিতেরা অন্য পথ ধরে ফিরে গেলেন। যিশুর সঙ্গে সাক্ষাৎ আমাদেরও নতুন পথে চালিত করে, যে পথ ভালোবাসা, ন্যায়, শান্তি ও আশার পথ।